আমরা অনেকেই জানি রথচাইল্ড ফ্যামিলির কথা, যারা ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আসছে। এছাড়াও তারা যে কাজগুলো করে যা অন্য সাধারণ মানুষ করে না। তারা বিভিন্ন জায়গায় জমি কেনে এবং যেসব জায়গায় জমি কেনে সেসব জায়গায় সাধারণত কোনো লোকের বসবাস থাকে না। জমির দাম কম কিন্তু সম্ভাবনা থাকে বেশি। এরা মূলত টার্গেট করে যে ব্যবসায় লস কম এবং ধীরে ধীরে প্রোগ্রেস হয় এমন ব্যবসাকে। এই রথচাইল্ড ফ্যামিলির মতো আরো অনেক প্রভাবশালী পরিবার আছে যারা যুগের পর যুগ ধরে টিকে আছে এবং টিকে থাকার পিছনে রয়েছে তাদের ধৈর্য, পরিকল্পনা ও স্থায়ী ব্যবসার প্রতি মনোযোগ। এছাড়াও আরো অনেক উদ্যোক্তা আছে যারা খুব দ্রুত সফলতা অর্জন করতে চায়। অনেক সময় তারা সেটা অর্জন করেও ফেলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা সেই সাফল্য ধরে রাখতে পারে না। এর অন্যতম কারণ হলো তারা ব্যবসায় সময় সাপেক্ষ পরিকল্পনা করে না, বরং সাময়িক চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাদের ব্যবসা। এমন ব্যবসা অনেক সময় হঠাৎ আলোচনায় এসে আবার দ্রুত ধসে পড়ে, কারণ দ্রুত গ্রোথ মানেই টেকসই ব্যবসা নয়। চলুন আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো ক্লিয়ার করি। অনলাইনে গাড়ি বিক্রয়ের জন্য বিট নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম ছিল। তারা একটা সময় $150 মিলিয়ন ফান্ডিং পায় এবং ব্যবসার দ্রুত প্রসার ঘটে। কিন্তু দুর্বল ব্যবস্থাপনা ও সাস্টেইনেবল মডেলের অভাবে তারা খরচ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং খুব অল্প সময়ের জন্যই ব্যবসা টিকে থাকে এবং ব্যবসায় ধস নামে। তেমনি আরেকটি আলোচিত উদাহরণ হলো বাংলাদেশের ইভালি। ইভালি তাদের ব্যবসার শুরুতে গ্রাহকদের অস্বাভাবিক ডিসকাউন্টে পণ্য বিক্রয় করত। অনেকেই 20 থেকে 25 হাজার টাকার পণ্য পেত মাত্র 5 থেকে 7 হাজার টাকার মধ্যে। ইনফ্লুয়েন্সার এবং মিডিয়ার মাধ্যমে বিশাল প্রচারণা চালানো হয়। তাদের ব্যবসা কৌশল ছিল নতুন গ্রাহকের টাকা দিয়ে আগের গ্রাহকের অর্ডার পূরণ করা, যা এক ধরনের পঞ্জি স্কিমের মতো। পরিণামে অনেক গ্রাহক মাসের পর মাস অপেক্ষা করেও পণ্য পায়নি। অনেকেই ক্ষতিগ্রস্ত হন টাকা ফেরত না পেয়ে। হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট মামলা করে এবং 2021 সালে ইভালি প্রতিষ্ঠাতা গ্রেপ্তার হয়। এই সকল উদাহরণগুলো আমাদেরকে শেখায় টেকসই পরিকল্পনা, বাস্তবসম্মত মডেল ও সময়োপযোগী ব্যবস্থাপনা ছাড়া কোনো ব্যবসায় দীর্ঘস্থায়ী হয় না, যত দ্রুতই সে জনপ্রিয়তা পাক না কেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে, এই ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।